আমি এর মধ্যে জার্মানিতেও আমি অংশগ্রহণ করেছি। সর্বত্র দেখা যাচ্ছে যে ঠাকুর যে বলেছিলেন যে এ বিশ্বে যত আছে নগরাদি ধাম, সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। তো সেই সত্য নামের প্রচার কিন্তু শুরু হয়ে গেছে, কারণ সেই নাম ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। ওই যে মা বলছিলেন না, তার মেয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারে যে প্রার্থনা কেন করব, কেন ইষ্টভৃতি করব। তার একমাত্র সমাধান একটাই, যে দেখো, তুমি তো তোমার বাবা মাকে বিশ্বাস করে এই পৃথিবীতে প্রথম চোখ মেলেছিলে, তারপর তুমি শুধু একটু বিশ্বাস করেছিলে, সমর্পণ করেছিলে। তারা কিন্তু রাতের পর রাত জেগে তোমাকে তোমার সমস্ত ময়লা মাটি ধুয়ে একটু একটু করে মানুষ করে তুলেছেন। তুমি যখন লেখাপড়া শিখতে গেছো, তখন তোমার একজন মাস্টার মশাই লেগেছে। এবার এই আমাদের এই জীবনটা একটা বীণার মতন বা সেতারের মতন। একজন ওস্তাদ সেতারিস্টের সামনে সেতারটা রাখলে তিনি যেমন তার 7টি তারের কান মুচড়ে মুচড়ে সা থেকে সা ঠিক ঠিক আওয়াজ তুলতে পারেন, তো আমাদের একটা সীমা আছে। বাবি দাদা বলেন, এই পর্যন্ত আমি বাবা মা হিসেবে তোমাকে নিয়ে যেতে পারি। কিন্তু বাবা মাও সারা জীবন থাকেন না। প্রথম জীবনে থাকেন বাবা মা, শেষ জীবনে থাকেন স্ত্রী সন্তান। কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি আমাকে আলো দিয়ে ঘিরে রেখেছেন, যিনি আমার মনের প্রত্যেকটা সংস্কার অন্ধতাকে দূর করেছেন, তিনি আমার ইষ্ট, আমার গুরু। তাই জন্যই তার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্যে আমরা নাম করি। তাকে কৃতজ্ঞতা জানানোর জন্যে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, যাতে আমার জীবন সুন্দর হয়। সেই কারণে আমরা সবাই মিলে একসঙ্গে তার নাম গুণগান গাইব। সহজ পথ। নাস্তিক নরেন্দ্রনাথ যে পরশমণি শ্রীরামকৃষ্ণের স্পর্শে বিশ্ববরেণ্য বিবেকানন্দে পরিণত হন, যেমন করে আমরা বারবার দেখেছি রত্নাকর দস্যু সে বাল্মীকি মুনিতে পরিণত হয় তার জীবনে শ্রীরামচন্দ্র ছিলেন বলে। জগাই মাধাইয়ের মতো মানুষ তারা ভক্ত হয় শ্রীচৈতন্য তাদের জীবনে ছিলেন বলে। আমরা ওমর আবু বকরকে দেখেছি হজরত মোহাম্মদের সময়, ঠিক তেমনি সৃষ্টি ঠাকুরের জীবনেও দেখেছি কত পথ ভোলা পথিক, কত হাল ছেঁড়া পাল ছেঁড়া জাহাজ তাকে অবলম্বন করে সুন্দর করে চলতে পেরেছে। তাই তুমিও তার সন্তান, আমিও তার সন্তান। এসো আমরা একসঙ্গে তার নাম গুণগান গাই, আমাদের জীবন সুন্দর করার তাগিদ। সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মাস আগামী ভাদ্র মাস। এখন সারা পৃথিবীর নানা প্রান্ত জুড়ে শ্রাবণ পরিক্রমায় সৃষ্টি বড়মার জন্ম মাস আমরা পালন করছি। তাদের আমরা আরাধ্য বিগ্রহ হিসাবে স্থাপন করেছি আমাদের ঘরে ঘরে। কিন্তু এই যে একটি চিরন্তন প্রদীপ জ্বলে উঠল, সে প্রদীপ জ্বলে ওঠার আগে সলতে পাকাবার পালা মাতা মনমোহিনীর মধ্যে। কারণ ঠাকুর বলেছেন আমি আজ যেটুকু হয়েছি তা কিন্তু আমার মায়ের জন্যেই। তিনি বারবার বলতেন, মা ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আর মা তার অন্নপ্রাশনের সময় একটি সুন্দর 4 লাইনের ছড়া লিখে দিয়েছিলেন। শ্রী ঠাকুর বলছেন সারা জীবন ওই ছড়া আমার জীবনকে চালিত করেছে। তার নামের আদ্যক্ষর দিয়ে, অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণ, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। অনুকূল, প্রত্যেকটা শব্দ তার মধ্যে রয়েছে। মাতা মনমোহিনী তার অন্নপ্রাশনের সময় লিখে দিয়েছিলেন, হয়তো মানুষ তোমার কাছে আসবে না, আর তো পীড়িত জিজ্ঞাসু মানুষ, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তারও আত্মসম্মান আছে। তোমার কি অসুবিধে, মানুষকে তুমি জিজ্ঞেস করবে, তুমি তাদের পথ দেখাবে, তবেই তারা পথ পাবে। এই মাতা মনমোহিনী, তার মায়ের নাম ছিল কৃষ্ণ সুন্দরী। আর তারও যিনি মা, তার নাম হচ্ছে কৃপাময়ী, যাকে সবাই গ্রামে হরিবোলা মা বলে ডাকতেন। এই হরিবোলা মা ছিলেন অত্যন্ত ভক্তিমতী মানবী, যিনি ওই প্রত্যন্ত একটি গ্রামীণ পরিমণ্ডল পাবনা আশ্রম অনর্গল ওই হরিবোল হরিবোল হরে কৃষ্ণ এই নাম উচ্চারণ স্মরণ মনন করতেন। তার ফলে যারা প্রতিবেশী ছিলেন তারা তাকে হরিবোলা মা এরকম একটি নাম দিয়ে দিয়েছিলেন। একটা মজার ঘটনা,
একদিন তিনি কুয়োতে জল আনতে গেছেন, বালতি নিয়ে জল আনতে গিয়ে দেখলেন এ সর্বনাশ, দড়িটা তো আনা হয়নি। তাই আবার যে জল তুলবো, বালতি থেকে জলটা আমি তুলবো কেমন করে, আবার এত দূর বাড়িতে ফিরে যাব জল ওই দড়ি আনতে। তিনি শুধু হরিবোল হরিবোল বলতে বলতে কতগুলো কলা গাছের ফেঁসো ছিল, ছোট ছোট ফেঁসো, সেগুলো জুড়ে 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 একটু বাসনা যেটাকে বলে আমাদের পূর্ববঙ্গে, সেই বাসনা দিয়ে দড়ি ছিঁড়ে যা গেল না। তিনি ওই বালতিটাকে বাঁধলেন, বেঁধে আস্তে করে হরি বল করে নামাচ্ছেন যখন, পাড়া প্রতিবেশীরা বলছে, আরে করছেন কি মশাই, করছেন কি, এ কি হয় নাকি, পড়ে যাবে তো বালতি। তিনি সবার দিকে তাকিয়ে পরম নির্ভরতার সুরে বলছেন, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে, সমর্পণের সঙ্গে হরি বল বলতে বলতে ওই বালতিটা কুয়োয় নামিয়ে দিলেন, আর কলা গাছের ফেঁসো সহ ওই বালতিটা ওপরে তুলেও নিলেন। আশ্চর্য ঘটনা, গ্রামের সবাই দেখলেন। কিন্তু তারা যখন নামাতে গেলেন ওইভাবে, বালতি টুক করে কেটে নিচে পড়ে গেল। এমন তোর একটা নির্ভরতা, এমন তোর একটা বিশ্বাস খন্ডিল, সেই সিঁড়ি বেয়ে সেই ভাগবতী অস্তিত্ব মনমোহিনী দেবীকে আমরা নেমে আসতে দেখি এই পৃথিবীর বুকে। একটা অভাবনীয়, একটা অসাধারণ সাংস্কৃতিক পরিমণ্ডল তিনি গড়েছিলেন। স্বয়ং মহাত্মা গান্ধী তাকে দেখে বলেছিলেন যে আমি এইরকম মাস্টারফুল লেডি সারা বিশ্ব ঘুরে কোথাও দেখতে পাই না। তার রচিত অগণন সঙ্গীত আমাদের আজও প্রবুদ্ধ করে। সকালবেলা আমরা গাই, প্রভাত যামিনী উদিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে। কোথায় ভারতবর্ষের প্রত্যন্ত একটি এলাকা, গ্রাম, যার নাম পাবনা, সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, আগ্রা, সেই হুজুর মহারাজ স্বামীজি মহারাজ সন্ত মতের সাধনা করতে। মাতৃজাতির আদর্শ স্থানীয়া মাতা মনমোহিনী ভারতবর্ষে অনমনীয় আশ্চর্য দীপ্তিময়ী শক্তি রূপে সেদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমাদের ফিরতে হয় সেই মর্ম লোকে। ইতিহাসের একটা ক্রমবাহিকতা থাকে, একটা পরম্পরা থাকে, একজন মানুষের একটা ক্রনোলজিক্যাল ট্রেন্ড থাকে। আজকে যখন পৃথিবীতে ঘরে ঘরে ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, অসূয়া, পরশ্রী কাতরতা, হীনমন্যতা এইগুলো বারবার বাড়ছে, তখন সৃষ্টি ঠাকুরের কাছে বহু বিদ্বৎজন, বিশিষ্ট জনের সমাবেশ ঘটতে দেখেছি। মাতা মনমোহিনীর সেই বসত বাটি আস্তে আস্তে আশ্রমে রূপান্তরিত হয়েছে। হঠাৎ দুষ্কৃতীদের নেক নজর পড়লো সেই দিকে। তারা ভাবলেন, এখানে অর্থ তো আছে, বৈভব আছে, এইখানেই লুটতরাজ করা যেতে পারে। তো একদিন একদল ডাকাত নৌকো করে সেখানে এসে হাজির। ভাবলে বিস্মিত হতে হয়, কতখানি শক্তিময়ী দুর্গার প্রতীক মাতা মনমোহিনী। তিনি একা ওই আশ্রম পাহারা দিতেন সারা রাত জেগে। পরবর্তীকালে সৃষ্টি বড়মা যেরকম অতন্দ্র হয়ে থাকতেন, সেই সাধনা শুরু হয়ে গেছে মাতা মনমোহিনী দেবীর সময় থেকেই। সেখানে অনেকগুলি পরিবার আছে। তিনি একটা লাঠি হাতে করে সারা রাত পাহারা দিতেন, সবার উপরে নজরদারি করেছেন, সকলের নিরাপত্তা বিধান করতেন। সেই আশ্রমের কাছাকাছি হঠাৎ তার কাছে খবর গেল যে পদ্মার তীরে নৌকো করে বেশ কিছু দুষ্কৃতকারী, তারা অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে এসে হাজির। এই খবরটি মাতা মনমোহিনী পেয়ে গেলেন। সৎসঙ্গের প্রথম সভানেত্রী ছিলেন মাতা মনমোহিনী। দেশবন্ধু চিত্তরঞ্জন, জননায়ক দেশ জোড়া যার নাম, তিনি তার দীক্ষাদাত্রী। প্রথমে বলেছিলেন, তোমরা বড় লোকেরা ওইসব বেশি দিন রাখতে পারবে না, দীক্ষা তোমার নিতে হবে না। দীক্ষাকে ভিক্ষা করতে হয়, প্রার্থনা করতে হয়, তবে তাকে পাওয়া যায়, অত সহজ ব্যাপার নয়। তিনি কিন্তু দেশবন্ধুকে ফিরিয়ে দিয়েছিলেন। তখনো পর্যন্ত সেই দেশ নেতা চিত্তরঞ্জন তার পায়ে মাথা ঠেকিয়ে বলেছিলেন, মাগো, একবার চিত্তরঞ্জন যেখানে মাথা নোয়ায়, সহজে সেখান থেকে মাথা কখনো তুলে নেয় না, কিন্তু অনেক ভেবে চিনতে বুঝে শুনে তারপরে কিন্তু সেখানে মাথা নোয়ায়। সাংগঠনিক দায়িত্ব, আশ্রম পরিচালনা, আশ্চর্য দক্ষতায় মাতা মনমোহিনী পরিচালনা করেছেন। প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব, সুস্থতার দায়িত্ব তার উপরে। দুষ্কৃতকারীরা আসবে, এটা শুনে তিনি তার পৌত্র শ্রী শ্রী বরদা, তার বয়স তখন অত্যন্ত কম, মাত্র ৮-৯ বছর, তাকে নিয়ে তখন ওই
জঙ্গলের মধ্যে চলে গেলেন। পাশেই পদ্মা, সেই পদ্মার নদীর কাছাকাছি যাওয়ার সময় বললেন, এই শোন, শব্দ করবি না, কোনো কথা বলবি না, কিন্তু তুই তুই ওই দিকটাতে থাকবি, আর আমি ওই দিকটাতে থাকবো। গাছের শুকনো পাতা চারদিক ধরে এলোমেলো ছড়িয়ে রয়েছে, একটা একটা করে ঝরে পড়ছে। তার উপর দিয়ে তুই একটু একটু করে হাঁটবি, আবার একটু একটু করে দৌড়ে যাবি, আর আমার ইশারা লক্ষ্য করে একবার এদিক যাবি, একবার ওদিক যাবি, একবার ওদিক যাবি, আর দৌড়ি করতে থাকবি। সৃষ্টিবর্দা তার পিতার যিনি মা, তাকেও তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন। ঠাকুমা আদেশে তিনি তাকে বললেন, আর মাঝে মাঝে একটা করে ঢিল ছুড়বি ওই জলের মধ্যে, টুপটাপ ঢুপঢাপ করে আওয়াজ হবে, বড় বড় ইট পেলেও ছুটবি, একবার ওদিকে আর একবার ওদিকে। ওইভাবে শ্রী বর্দা তখন দৌড়চ্ছেন। আর নৌকোর মধ্যে ডাকাতরা তো বসে থরথর থরথর করে, থরহরি কম্প তাদের, প্রচন্ড কাঁপছে, প্রচন্ড ভয়ে কাঁপছে। একদিকে ওই পাতার মর্মর, যার উপর দিয়ে দৌড়ে যাচ্ছেন, খড়খড় খড়খড় খসখস খসখস শব্দ হচ্ছে, দৌড়ৌদৌড়ি শব্দ হচ্ছে। এই রে, আমাদের আসার খবরটা আশ্রমিকরা নিশ্চয়ই পেয়ে গেছে, এবার তারা সবাই প্রস্তুত হয়ে আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, এখন কি হবে, পালাবার পথ নাই, জব আছে পিছে। এই জলে যেন সাঁতরে আসছে কেউ। সৃষ্টিবর্দা তখন বড় বড় ইট জলে ছুটছেন, ঠাক ঠাক করে আওয়াজ হচ্ছে, ছলাৎ ছলাৎ পর্দার স্রোত ভেঙে পড়ছে সেই ঢেউয়ের আওয়াজে, জীবনের স্পন্দন যাকে স্তব্ধ করতে এসছে দুষ্কৃতকারীরা, আর মোকাবিলা করছেন সেই পরম সাহসী আমার দুর্গা মাতা মনমোহিনী। তিনি হঠাৎ দেখছেন জলে লাভ ডুব ডুব ডাব আওয়াজ হচ্ছে, কেউ সাঁতরে আসছে। ওই মাতা মনমোহিনীর নির্দেশে শ্রী বর্দা ওই জলে ঢিল ছুটছেন। ওরাই ওরা ঠক 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 করে কাঁপছে ডাকাত সর্দার, কেউ নেমে আসছে না। তার প্রত্যুৎপন্ন মতিত্ব, তাৎক্ষণিক বুদ্ধি আমাদের স্বীকার করতে হয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরবর্তীকালে বলেছিলেন, এবিলিটি, অ্যাফিনিটি, এগুলো কোথা থেকে আসে? ইনকুইজিটিভনেস থেকে আসে, অনুসন্ধিৎসা থেকে আসে। অনুসন্ধিৎসা মানুষের জীবনে কোথা থেকে আসে? ঠাকুর বললেন, কনসেন্ট্রিসিটি থেকে আসে। জননী মনমোহিনী হুজুর মহারাজের প্রতি যে কনসেন্ট্রিক ছিলেন, ঠাকুর বলেছিলেন বি কনসেন্ট্রিক। তারপরে ভক্ত বলেছিলেন, হোয়াট ইউ মিন বাই বি কনসেন্ট্রিক? ঠাকুর বলেছিলেন, ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ সেন্টার? ভক্ত বলেছিলেন, আমি যদি হেনরি ফোর্ডকে আমার জীবনের সর্বস্ব করি? তখন ঠাকুর বলেছিলেন, দেন ইউ মে বি হেনরি ফোর্ড বাট নট ক্রাইস্ট, দ্য এমব্লেম অফ লাভ। তাই আমরা আমরা কাকে সেন্টার করছি সেটা গুরুত্বপূর্ণ। সূর্যকে কেন্দ্র করে ইউরেনাস নেপচুন প্লুটো পর্যন্ত ঘুরছে। তো জননী মনমোহিনী তার ধ্যান যুগে, প্রবুদ্ধ কর্মযোগে, প্রদীপ্ত চারিত্র দীপ্তিতে আমাদের যে সন্ত মত আছে, যা আগ্রাতে এখনো আমরা জানি, দয়ালবাগে স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ, সরকার সাহেবের মধ্যে থেকে যে সন্ত মত এসছে, কবির সাহেবজি আমাদের প্রথম নামের কথাটি বলেছিলেন, উলট তাহি স্বামী সুমিরন করো, স্বামী সঙ্গ লাগায়। সেই কথাটা পরিক্রমা করতে করতে প্রেজেন্স অফ মাইন্ড গ্রো করেছিল। বাংলায় যাকে বলে উপস্থিত বুদ্ধি। উপ মানে কাছে, আর স্থিত মানে যা স্থা, অর্থাৎ থাকা। আমরা কার কাছে থাকি? আমরা প্রবৃত্তির কাছে থাকি, রিপুর কাছে থাকি। যে বৃত্তি আমার বন্ধু হওয়ার কথা ছিল আমার তপশ্চর্যাহীন জীবনে, সে আমার আসক্তির আকর্ষণে, সে কিন্তু রিপুতে কনভার্ট হয়ে যায়। আর ওই অরাহতি আক্রমণে আমার জীবনকে কখনো এলোমেলো করে দেয়, আমরা ভ্রান্ত পথে চালিত হই। জননী মনমোহিনীর ধ্যানযোগ সাধন, তপস্যা বল তাকে উপস্থিত বুদ্ধির উত্তরণে সাহায্য করে। ধার্মিকের যা প্রথম লক্ষণ, তিনি নির্দিষ্ট সময় এবং ক্ষণকে অনুভব করে, অনুমান করে, উপলব্ধি করে নৌকার কাছে গিয়ে বীর বিক্রমে হুঙ্কার দিয়ে বললেন, কেডা আসিস, নেমে আয়, নেমে আয় শালা এখানে। ডাকাত দলের সর্দার ছুঁয়ের আড়াল থেকে মুখ বাড়াতেই বললেন, শোন, অস্ত্র শস্ত্র সব নৌকায় রেখে খালি হাতে হাত দুটো এইভাবে ওপরে তুলে আস্তে আস্তে নেমে আয়। ওরা তো তখন ধরা পড়ে গেছে, প্রচন্ড ভয় পেয়ে ঠক 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 করে কাঁপছে। সমস্ত অস্ত্র শস্ত্র নৌকোয় রেখে যখন নেমে এসেছে, অবাক বিস্ময়ে তখন শৈশবকাল সৃষ্টি বর্দা তাকিয়ে রয়েছেন তার ঠাকুমা কি করেন সেটা দেখার জন্যে। এই শোন, অত্যন্ত গম্ভীর গলায় বললেন, আমার পেছন পেছন সবাই।
চালাকি করার একটুও চেষ্টা করবি না। সবাই হাত তুলে একেবারে উদ্বাহু হয়ে ডাকাত দল ঠাকুমার পিছন পিছন চলেছে। বিস্ময় বিস্ফারিত নেত্রে আমার আচার্যদেব শ্রী শ্রী বরদা তখন দেখছেন ডাকাত দলকে সোজা তার ঠাকুমা নিয়ে গিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছেন। তারপর লণ্ঠন জ্বালিয়ে এক একজনের মুখের কাছে এইভাবে এগিয়ে আসছেন, এগিয়ে দেখছে, বলছেন, দেখিছো কাণ্ড, মুখগুলো যে একেবারে শুকায় গেছে। এই এই কখন বাড়াইছিলি রে? সেই মাতা মনমোহিনী, যার রণরঙ্গিনী রূপ, সৃষ্টি চণ্ডীর সেই রূপ, সেই ভয়ঙ্কর চণ্ড মূর্তি মুহূর্তের মধ্যে মাতৃত্বে কনভার্ট হয়ে যেতে লাগলো। আলো জেলে ওদের মুখগুলো দেখছেন আর বলছেন, শালা দেখলি পরি তো মনে হয় বড্ড কষ্ট পাইছিস। কনে বেড়াইছিলি? কখন বেড়াইছিলি? ক, আমাক ক। মার সঙ্গে ছেলের যে সম্পর্ক, ডাকাত দলের সর্দার হলে কি হয়, তার অন্তরও তো চিরতৃষিত রয়েছে ওই বাৎসল্যের জন্যে। তারও তো একটা সন্তান সুলভ মন আছে, সেও তো একটা নিশ্চিন্ত আশ্রয় চায়, সেও তো এর জন্য কাতর হয়ে আছে। মাতা মনমোহিনীর সর্বাঙ্গ থেকে তখন স্খলিত হচ্ছে বাৎসল্যের নির্ঝরিণী। সেটা অনুভব করে ডাকাত দলের সর্দার বললেন, মা, মা আমরা এই সময় বাড়াইছি মা। এই খিদে পাইছে না? তবু খিদে পাইছে না? হ্যাঁ, তা তো পেয়েছে মা। ভাত ডাল মিশিয়ে অপূর্ব সুগন্ধি খিচুড়ি রেঁধে একটা করে দলা তাদের হাতে দিলেন। দেখিছো, সারা রাত্রির ধরি অকাম বাধায় ঘুরে 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 বেড়াইতেছো তোমরা, ডেকে ডেকে হয়রান, কেম্বায় অম্বায় ঘুরে বেড়াও, ঠাহর পাই না। এই করতে করতে কথা বলতে বলতে যখন ভোর হয়ে আসলো, তখন তার জ্যেষ্ঠ পুত্র, আমাদের আরাধ্য দেবতা পরম দয়াল, তখন কীর্তনের যুগ চলছে। কখনো তিনি গাইছেন, পিনাকি আবার পিনাক বাজাও, ডিমি 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 বাজুক ডমরু, ধিয়া 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 নেচে নাচাও। কখনো গাইছেন, বলো বোম বোম হরে কৃষ্ণ নাম। সেই ঠাকুর তার খঞ্জনী বাদককে নিয়ে, তার অনন্ত মহারাজ সতীশ গোসাই, সেখানে কিশোরীদা রয়েছেন, কোকুন সে মৃদঙ্গ বাজায়, শিখল বাজায়, সবাইকে নিয়ে কীর্তন করতে করতে, একটু আগে মা গাইছিলেন না, বদন ভরিয়ে গুরু নাম নিয়ে দুবাহু তুলিয়ে নাচরে, হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাইবে। অসীম শক্তি সেই নামের, আমরা সেই কারণেই প্রার্থনা করি। আমি কথা বলছি আমার যে মায়ের ছোট্ট মেয়েটি প্রশ্ন করেছিল তার জন্য। ভেতরে একটা এনার্জি ক্রিয়েট হয়, একটা ভাইটালিটি ক্রিয়েট হয়, তুমি ফিল করতে পারবে মাগো। তখন নাম করলে কি হয়, সৃষ্টি ঠাকুরের তখন সেই কীর্তনের যুগ, দুহাত তুলে তিনি কীর্তন করছেন, হৃদয় পুলকিত হইবে রে, নামেতে গলিয়া যাইবে রে। একটা নিশ্চিন্ত আশ্রয় পেয়ে ডাকাতটা খুব খুশি। তখন সৃষ্টি ঠাকুর সারা রাত ধরে কীর্তনের পরিক্রমার পর দল নিয়ে ফিরছেন। উঠোনে দাঁড়িয়ে আবার শুরু হয়েছে কীর্তন। সাক্ষাৎ হলো তাদের সঙ্গে। মাতামণি বললেন, যাও ওদের সঙ্গে কীর্তন করো। সবাই, সব ডাকাত দল তখন কীর্তন করছে। ঠাকুর কীর্তন ধরেছিলেন, মহাশক্তি ঘুমায় তোর ভিতরে, তুই কেন রে মরার মতো, একবার রাধা নামের ধ্বনি দিয়ে ভিতরের শক্তিটাকে জাগিয়ে নিত। সেই ডাকাত দল, যারা ধীরে 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 ভক্ত দলে রূপান্তরিত হয়ে গেল। ঠিক যেমন বুদ্ধের সময়ে অঙ্গুলিমাল, ঠিক যেমন রত্নাকর দস্যুর বাল্মীকির রূপান্তরের কাহিনী, কিংবা সুরা ছেড়ে সুরের আকর্ষণে ডুবেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় হেম কবি, যার গান আমরা সৎসঙ্গে সবসময় শুনি। ঠিক যেমন জগাই মাথায় এই যুগে এমনি করে পরম দয়াল সৃষ্টি ঠাকুর মাতা মনমোহিনী যে পরিবর্তনের আন্দোলন, রূপান্তরের আন্দোলন, বিবর্তনের আন্দোলন আনলেন, এই যজনশীলতাকে প্রবর্তন করে ক্রমাভিগমনে আচার্য পরম্পরার পথ সেদিন নির্মাণের সূচনা হয়েছিল। এগিয়ে যাচ্ছিলাম আমরা, চরেই বেতি চরেই বেতি চলন বই মহু মধুবিন্দতি বলে। মাতা মনমোহিনীর চরিত্রের মধ্যে আর্য নারীর সাংস্কৃতিক চেতনার বিকাশ আমরা লক্ষ্য করি। পাবনায় গণেশ দালাল বলে হঠাৎ একজন এসে হাজির, লোভের ঘাম যার মুখে চকচক করছে, চাউনিও,
বিষয়াসক্তি তাকে ভুল পথে চালনা করছে। সে চায় আশ্রমের সমস্ত জমি বাঁকা পথে কেড়ে নিতে, অধিগ্রহণ করতে। মাতা মনমোহিনী গণেশ দালালের এই ভেতরের রূপটা দেখতে পেয়ে গিয়েছিলেন অপূর্ব মনস্তাত্ত্বিক দক্ষতা, সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে। তিনি তখনই কাগজপত্র চিঠিপত্র চালাচালি করে আইনের সাহায্যে এগিয়ে গেলেন। ব্রিটিশ সরকার তখন কিন্তু অখণ্ড ভারতবর্ষকে শাসন করছে। সেখান থেকে তিনি লিখিয়ে নিলেন জনকল্যাণমূলক কোনো কাজের জন্য এই জমি প্রয়োজন, আবশ্যিক। এই মর্মে তিনি সই সংগ্রহ করলেন। সেই ইংরেজ শাসিত ভারতবর্ষ উৎকৃষ্ট আধিকারিক একজন ইংরেজ, সম্ভবত নাম ছিল ম্যাকডোনাল্ড, তাকে আহ্বান জানালেন। সেই সাহেব এসে হাজির হলেন কাজ দেখতে হিমায়ুনপুরে। অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন বিশাল একটা কর্মযজ্ঞ চলেছে। কোথাও কাঠ চেরাই হচ্ছে, কেমিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপ, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, কোথাও আর্ট স্টুডিও, জিতিশ্রী নাট্য শিল্পম, এক বিপুল বিশাল পাবলিশিং হাউস, সব মিলে এক কর্মযজ্ঞ চলছে। বিস্মিত হয়ে সেই মানুষটি, মাতা মনমোহিনী, সেই সাদা চামড়ার সামনে দাঁড়াতে সেদিন এতটুকু সংকোচ বোধ করেননি। কারণ রবীন্দ্রনাথের কথা, সংকটের বিহ্বলতা নিজের অপমান। আর ওই আজকের মানবীরাও হকচকিয়ে যাবেন। মাতা মনমোহিনী দেবী ওই প্রান্তিক গ্রামীণ পটভূমিতে সাহেবের দিকে হ্যান্ডশেক করার হাত বাড়িয়ে দিয়েছিলেন করমর্দনের জন্য। ইংরেজ ভদ্রলোক, বরিষ্ঠ আধিকারিক, মায়ের সেই অপরূপ রূপ দর্শন করে, জ্যোতির্ময়ী রূপ দর্শন করে তার চরণে নতজানু হয়ে কৃতাঞ্জলি পুটে মাকে প্রণাম জানিয়েছিল সেদিন। পরবর্তীকালে তিনি আদালতে লিখিয়ে দিয়েছিলেন এই জমি কেউ অধিগ্রহণ করতে পারবে না, কারণ তা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। মাতা মনমোহিনী দেবীর সেই অন্তরস্থ শক্তিকে আমরা দেখতে পাই। সেই চিত্তরঞ্জন দাসকে তিনি যখন ফিরিয়ে দিতে চাইলেন, তারপরে তার পা স্পর্শ করে তিনি দীক্ষা গ্রহণ করলেন। তার মধ্যে পাবনায় মাতৃ মন্দির নির্মাণ করেছিলেন শ্রী ঠাকুর, এখনো সেটা আছে। হুজুর মহারাজের ধ্যান করতেন মাতা মনমোহিনী সেখানে। ঠাকুর একদিন বলছেন, আমি তাকায় দেখলাম কি, মা, মা, আমার মা মন্দির থেকে ধীরে ধীরে নামে আসতেছেন। মার শরীর দিয়ে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আমি ভাবলাম, মায়েরে আমি কেমন করে খুশি করব, কেমন করে তৃপ্ত করে তুলবো আমার মায়েরে, তাই তো আমার সাধনা। এই ভাবনা থেকেই মা একটু বেরিয়ে আসার পরেই হুজুরের মন্দিরের দরজা বন্ধ করি, আমি বয়ে পড়লাম। একটা লাইট, একটা ড্যাজলিং স্পার্ক হুজুরের ছবির ভেতর থেকে আমার শরীরে প্রবেশ করলো। আমি আনন্দে বিহ্বল হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ দৌড়লাম, দৌড়লাম, দৌড়তে 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 সোজা চলে গেলাম কাশীপুর। ওরে ওরে, সে কি আনন্দ, সে যে বাঁধ মানে না, উরি বাস, সে কি ভালো লাগা, সে কি আনন্দ, ওরে থামাই কি করে। লাফ দিয়ে ঝাঁপায় পড়লাম পদ্মায়, সাঁতার কাটছি, কাটছি তো কাটছি, কাটছি তো কাটছি, ডুব দিচ্ছি তো দিচ্ছি, দিচ্ছি তো দিচ্ছি। একসময় পাড়ে উঠলাম। আমার মনে হলো কি, যাই যাই, মাকে একবার সব জানায় আসি না। মাকে জানাবার জন্য ছুটতে 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 ছুটতে, মা, মা, মাগো বলে আমি সেই যেই না দাঁড়াইছি বারান্দায়, ঠিক তখনই মা ঘরের থেকে বাড়ায় আসি। আমার পা থেকে মাথা পর্যন্ত দেখি ঠাস করে একটা চড় লাগায় দিল আমার গালে। আমার না মাখ আর কওয়া হলো না যে আমি ঠিক কবে আইছিলাম কি মার কাছে, কি কতি আইছিলাম মার কাছে, সেটা না আমার কওয়া হলো না। মা আমারে চড় মারলো, আবার দাঁড়ায় আমারে করছে কি, এই তুমি বড় হতিস না অনুকূল, তোমার একটা বোধভাষ্যি এখনো গজালো না? হ্যাঁ, গা দিয়ে জামা দিয়ে টপ টপ করি জল গড়াচ্ছে, আর কিছুক্ষণ আগে এই মেঝে ধুয়ে মুছে মাটির মেঝে লেপা হয়েছে, আর তুমি এখানে দাঁড়ায় রইছো। ভেজা কাপড়ে টপ টপ করি জল পড়ায় যাচ্ছে, ভিজে মাটি কাদা হয়ে যাচ্ছে, তুমি টের পাতিস না? ঠিক তারপরেই আমার ভাই বাদলা, কুমুদ চন্দ্র চক্রবর্তী, যার ভালো নাম বাদলা, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঘর থেকে বারান্দার দিকে মা, মা বলে এগিয়ে আসতে লাগলো। মা দৌড়ে গিয়ে তাকে ফট করে কোলে তুলে নিয়ে তার শাড়ির আঁচল দিয়ে তার পায়ের তলাটা একটু একটু করে মুছিয়ে দিতে লাগলেন। আমি না দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভাবতেছি কি,
আরে শালা, মা তো আমারেও এমবাহে কবের পারতেন, মা তো অমনি কলি পারতেন যে আমি এ কাজ না করলেই পারতাম। না, আবার চর মারি দিল। আমি ভাবলাম হোক তা মারুক গা, মাকে আমি কেমন করে খুশি করব, এই তো আমার সাধনা। মা তো আমার ভাই বাদলাকেই কোলে নিছে, তা মাকে স্বস্তি দেওয়ার জন্য, মায়ের তৃপ্তি দেবার জন্য, আরাম দেওয়ার জন্য মায়ের কোল থেকে আমি বাদলাকে এক টানে কোলে তুলে নিলাম। মা ঠিক তখনই আমার আর একটা গালে ঠাস করি একটা চর দিয়ে করছে কি, তোমার কি বোধভাসী একটুও হয় নাই? ভিজা কাপড়ে বাচ্চাটারে কোলে নিছো, ঠান্ডা লেগে যাবে না? দাও দাও দাও, আমার কোলে দাও। নিয়ে নিল। আমি ওখান থেকে ধীরে ধীরে হাঁটতে 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 পদ্মার পাড়ে এসে দাঁড়ালাম। আকাশ আর পদ্মা যেখানে অনন্তের সঙ্গে মিশে গেছে, এক দৃষ্টে আমি তাকায় আছি সেদিকে। তাকায় থাকতে 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 মনে মনে ভাবতেছি কি, মা মা আমার চেয়ে আমার ভাই বাদলারে বেশি ভালোবাসে, মা আমাকে ভালোবাসে না। যত এরকম ভাবতে শুরু করেছি, যত এরকম পথে এগোতে শুরু করেছি, আস্তে 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 আমার ভিতর থেকে সমস্ত স্নায়ুতন্ত্রী শিথিল হয়ে অবশ হয়ে আসতে লাগলো। ঠাস করে বসে পড়লাম পদ্মার পাড়ে। শক্তি নাই, জোর নাই। একটা সময় একটা সময় নিজেকে ঝাড়া দিয়ে দাঁড়ায় কলাম যে না, না, আমি যা ভাবতেছি তা আমি ঠিক ভাবতেছি না, একদম না। মা আমাকে ভালোবাসুক বা নাই বাসুক, আমি মাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। মায়েরে আমি খুশি করব, মায়েরে আমি তৃপ্তি দেব, মায়েরে আমি স্বস্তি দেব। সঙ্গে সঙ্গে সমস্ত দুর্বলতা কাটিয়ে ভিতরের একটা শক্তি ফিরে পায়ে আমি যেন মেরুদণ্ড টান করেই মাথা উঁচু করে দাঁড়ালাম। আমার দয়াল পরবর্তীকালে বলেছেন, তাড়ন পীড়ন যা করো তুমি, অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণার চোখে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপের, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়। এই এমনতর যে একটি জৈবিক কাঠামো, এই তপশ্চর্যার ফলে মাতা মনমোহিনী এই জাগতিক জীবনে, এই খোলা আকাশের নিচে, এই শ্যামল ধরিত্রীতে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন। ঠাকুর বারবার বলতেন, মা যে কি জিনিস, মা যে কি জিনিস, রে আমি বুঝি না। আমার জীবনের মূল স্থন্ডিল খণ্ড বিখণ্ড হয়ে গেছে মা চলে যাবার পর। এমন ভাবা, বোধ করা, ভাগ্যে না থাকলে হয় না। মা চলে যাবার পর মা না থাকার কষ্টটাই আমার কাছে মা হয়ে বেঁচে আছে। এই বিশ্ব জননী, 18ই জ্যৈষ্ঠ যার জন্মদিন ছিল, তিনি পৃথিবীর মাটিতে জীবনকে আশ্রয় করে অবলম্বন করে যুগপুরুষোত্তম পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের আগমন, অবতরণ এবং আবির্ভাব। তাই তো তিনি বলতে পারেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। সবার মাই জগদ্ধাত্রী, প্রত্যেক মাই প্রসবিতা, লালন পালন সম্বর্ধনায় মাই ধৃতি, মাই সবিতা। আমরা জানি 1277 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1913 সালের 7ই ডিসেম্বর শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পরেই মেরা কাম হো গয়া বলে পরম তৃপ্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সরকার সাহেব, এবং বলে গিয়েছিলেন হুজুর মহারাজ যে राधा स्वामी दयाल फिर एक बार आएंगे, बाप और बेटा होकर লীলা करेंगे। সেই লীলা আমরা আজ বারবার দেখতে পাচ্ছি। ঠাকুর ভারী সুন্দর করে একটি কতগুলি কথা লিখেছিলেন তার মায়ের উদ্দেশ্যে, মা চলে যাওয়ার পর। সেই কথাগুলি তার স্মৃতি ফলকে আজ পর্যন্ত সুন্দরভাবে লেখা আছে। তিনি বলছেন, মা বড় আকুল আগ্রহে
উদ্গ্রীব উৎকণ্ঠা নিয়ে এই ঘর আর আসবাব যা কিছুর কাজ আমি সমাধা করছিলাম। আশা ছিল তুমি থাকবে, তুমি ব্যবহার করবে, ধন্য হব আমি। কিন্তু তা যে হলো না মা। তোমার পার্থিব শরীরের পতন হলো, তুমি চলে গেলে। আমার হতভাগ্য অদৃষ্টকালের নিষ্ঠুর শ্লেষ মলিন ধিক্কারে মৃত্যুর মতো জীবন্ত হয়ে রইল। মনীষীরা বলে থাকেন, মানুষ পার্থিব শরীর ছেড়ে গেলেও আমান যেমন ছিল সূক্ষ্ম শরীরে তেমনি প্রাণ নিয়ে বেঁচে থাকে। আবার জাতিস্বর হয়েও স্মৃতিবাহী চেতনার পথ ধরে সেই মানুষ আবার জন্মাতে পারে। মা আমার, মা গো, দয়াল যদি তাই করেন, তুমি যদি কখনো জাতিস্বর হয়ে এই দুনিয়ায় আবার ফিরে এসো, আর তোমার এই অভাগা অনুকূলকে মনে পড়ে, নিরাশ্রয় বলে বেদনা অনুকম্পা জড়িত হৃদয় আমার খোঁজ যদি কখনো করে, তুমি এসো মা। মা আমার, তুমি এসে এখানেই থেকো, এই সব ব্যবহার করো। ইতি তোমার হতভাগ্য দীন সন্তান অনুকূল। আমি শেষ করব আমার কথা বলে, যেখানে ঠাকুর একদিন তার চোখ দিয়ে ডান্স করতে করতে মুক্তা বিন্দুর মতো অশ্রুবিন্দু নেমে আসছে, তার সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে পৃথুল বুকের পেশিতে, তিনি কাঁদছেন আর সবাইকে ডেকে ডেকে বলছেন, এই এই তোরা মায়ের কাছে মার খাইছিস, এই তোরা বাপের কাছে ধমক খাইছিস, এই। কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে আমি কিছু আদরই পেয়েছি, আমি কোনো ধমক খাইনি। কেউ বলছেন যে হ্যাঁ, আমাকে আমার বাবা, আমার মা খুব শাসন করতেন। ঠাকুর সব শুনে বলছেন, যে সাওয়াল পাওয়ালরা মায়ের হাতের মার খায় নাই, বাপের কাছে ধমক খায় নাই, মেঘয়ের সাওয়াল পাওয়াল গো আমার ভারী হতভাগা বলি মনে হয়। আর যারা মায়ের কাছে মার খাইছে, বাপের কাছে ধমক খাইছে, উয়েগরের সাওয়াল পাওয়াল গো আমার বড় সৌভাগ্যবান বলি মনে হয়। ঠাকুর বলছেন, আমি তো খাল পাড়ে দৌড় মারিছি, মাও দৌড়ায়, আমিও দৌড়াই, আমিও দৌড়াই, মাও দৌড়াই, দৌড়াতে 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 খানি পদ্মা ঝাঁপায় পড়েছি, সাঁতার কাটছি সাঁতার কাটছি, ও মা দেখি মা সেখানেও ঝাঁপায় পড়ছে, আমিও সাঁতার কাটি, মাও সাঁতার কাটে, আমিও দৌড়াই, মাও দৌড়াই। আমি ভাবছি ডুব সাঁতার দিলি পরি মা আমারে ধরবির পারবি না, তো দৌড় সাঁতার দিছি, পদ্মায় ঝাঁপায় পড়ছি, প্রথমে ভাবছিলাম যে মা আমারে ধরবির পারবে না, দৌড়াচ্ছি, ও মা দেখি মা সেখানেও আছে, মার এত শক্তি, হঠাৎ আমারে চুলের মুঠি ধরে কয় কি, এই এই তুই পলায়ে গেলি না কে? তুই তো ভালো সাঁতার জানিস, তুই তো পলায়ে যেতে পারতি, পলায়ে গেলি না কে? ঠাকুর বললেন, মা হা 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 হাম্বা করি হাম্বা করি, তুমি যে হাঁপাচ্ছ মা, আমি যে আমি যে সহ্য করতে পারি না মা, তোমার যন্ত্রণা, তোমার বেদনা আমার বুকের গভীরে বড় নির্ভব হয়ে বাজে মা। মা তুমি যে আমার ঈশ্বর প্রতিম, তুমি যে আমার গুরু প্রতিম, মাগো মার, মার মা, যদি মেরে তোর তৃপ্তি হয় তবে সেই তো আমার পূজা, সেই তো আমার প্রণাম মা। তিনি তাকে সমর্পণ করেছিলেন। রেয়ারচার হাউজারম্যান একবার বলছিলেন, মা তো খালি আপনাকে প্রহার করেছেন, আপনি এত মা মা করেন কেন? তার হাতে তখন একটা কঞ্চি ছিল। ঠাকুর বললেন, তোর হাতে ওটা কি রে? রে তিনি বললেন, একটা কঞ্চি। বলে, এটা বাঁশের সঙ্গে ছিল না? বলে, হ্যাঁ। তাহলে মা ছিল বলেই আজকে কিন্তু তোমার ইষ্ট আছেন, নালে কিন্তু তোমার ইষ্টকে তুমি পেতে না। তাই মা আছেন বলেই আমি আছি, যেমন বাঁশের ঝাড়টা আছে বলে ওই কঞ্চিটা তোমার হাতে আছে রে। আজকে যখন হারানো সম্পর্ক, হারানো মূল্যবোধ, যখন জেনারেশন গ্যাপ কথাটা সারা বিশ্বে খুব অত্যন্ত পরিচিত, যখন প্রত্যেকটা একটা ঘরে ৩ জন মানুষ শেয়ার লালন একখানে রয়, মাঝে লক্ষ যোজন ফাঁক, সেখানে বাবাই দাদা বলছেন, একসঙ্গে প্রার্থনা করুন, ঐকতান সৃষ্টি হবে সংসারে। সারা দিনে যত গল্প সন্ধ্যায় এসে উজাড় করে দিন, হাতের এঁটো শুকিয়ে ডাক, মানুষের প্রাণ শান্ত হবে। ৩ জন ৩টে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঘরের মধ্যে আলাদা আলাদা বিশ্ব রচনা করবেন না। পারস্পরিক যদি দেয়া নেয়াটা না থাকে মানসিক ভাবে, তাহলে কিন্তু জীবন এবং সংসার সুন্দর হয় না। এই সুন্দর সংসারের একটি আশ্চর্য নমুনা মাতা মনমোহিনী এবং শিবচন্দ্রের এই সংসার। পরবর্তীকালে যেখানে এলেন, গতকাল আমরা যার জন্মদিবস পালন করেছি, সৃষ্টি বড়মা, তারপরে বড়মার মধ্যে দিয়ে আমরা পেয়েছি সৃষ্টি বড়দাকে। এইভাবে আচার্য পরম্পরার পথ পেয়ে আচার্যদেব সৃষ্টি দাদা বাবাই দাদার মধ্যে সেই পুণ্য প্রবাহ
বয়েই চলেছে। আমরা তাকে দেখে প্রতিনিয়ত যেন শিখি, সেই চরিত্র, সেই দীপ্তি খানিকটা আমাদের মধ্যেও তো সঞ্চারিত হবে। ঠাকুর তো সত্যানুসরণে তাকেই বলেছেন ঠাকুরত্ব জাগানো। আমরা যেন জাগিয়ে তুলতে পারি। আজ আমার আলোচ্য বিষয় ছিলেন বিশ্বজননী মনোমোহিনী। মনোমোহিনীর কথা অমৃত সমান। অশ্রু জলে গাহি আজি তাঁর জয়গান। জয়তু জননী দেবী জীবন আধার, তব পুণ্য নামে ধন্য হোক এ সংসার। তাকে স্মরণ করে বলি, বিশ্বের প্রতিটি ঘরে ঘরে আদর্শ করে মাতা মনমোহিনী এবং শ্রী শ্রী বড়মাকে রাখলে আমাদের এই ছোটখাটো দুঃখ অশান্তি, হারানো মূল্যবোধ, হারানো সম্বন্ধ, হারানো বন্ধুতা, হারানো শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, এই যেগুলির অভাবে আজকে বিশ্ব রিক্ত নিঃস্ব হয়ে গেছে, সব থেকেও তাদের কাছে কিছু নেই, সে বিশ্বে আবার নতুন করে জীবনের রাগ রাগিনীর সুর বেজে উঠবে। ইষ্টহারা কৃষ্টিচ্যুত এই জাতিটার বুকে জীবন যশের শাড়ি পরে দাঁড়াও আবার রুখে। শক্তি দানো মা স্বামীর বুকে, মানুষ করো মা সন্তানে, ছোটাও সবে ধরার বুকে অমৃতেরই সন্ধানে। শুভের পথে চালিয়ে সবে করে তোলো নিঃশঙ্ক। বাজাও নারী, বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। আজ এই পর্যন্তই। পরবর্তী দিন সৃষ্টি বড়মাকে নিয়ে আমি আবার কৃতজ্ঞতা ঋণ জানাচ্ছি আমার সুভাষ নন্দী দাদাকে। আপনাদের সকলের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ নিরোগ এবং ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর এক আলোকিত যাপন আমি আমার গুরু পাদপদ্মে অকৃত্রিম অকপট অমলিন আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করছি। আজ যারা আর জীবন থেকে জীবন, বাণী থেকে বাণী, হাসি থেকে হাসি, চাউনি থেকে চাউনি, যাপন থেকে যাপন চৈতন্যের আঁচলে গেথে দিক থেকে দিগন্তরে ছড়িয়ে দেবার ব্রত নিয়েছেন, হংসবৃত্তি নিয়ে জলটুকু বাদ দিয়ে দুধটুকু গ্রহণ করছেন, বালিটুকু বাদ দিয়ে চিনিটুকু গ্রহণ করছেন, তারা দিগন্ত থেকে দিগন্তে রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে চিরিয়ে নিশ্চয়ই নিয়ে আসবেন এই রুখা সুখা জীবনের মাটিতে আবার নতুন করে অস্তিত্বের রক্তকরবী ফুটে উঠবে। কারণ লাভার্স ফর এক্সিস্টেন্স তারাই হলেন সৎসঙ্গী। সকলে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আবার দেখা হবে সুভাষদার সৌজন্যে। জয় গুরু। জয়গুরু, আমরা খুব সৌভাগ্যবান যে আজকে আমাদের সঙ্গে দেবদূতিদা ইষ্ট প্রসঙ্গে করলেন। আমরা সবাই তন্ময় হয়ে তার মুখনিসৃত আমাদের ইষ্ট দেবতার যে জননী, বিশ্বজননী মাতা মনমোহিনী দেবীর কথা শুনছিলাম, তৎসহ যে ইষ্ট প্রসঙ্গ শুনলাম, আমাদের সবাইকে খুব, আমাদের মনকে খুব উদ্বেলিত করেছে এবং এত সুন্দরভাবে তিনি ঠাকুরের কথা বলেন, মাতা মনমোহিনী দেবীর কথা বললেন, যা থেকে আমরা সকলেই অনেক অনুপ্রাণিত হলাম আর সকলে প্রচন্ডভাবে আমরা সমৃদ্ধ হলাম। অনেক ঘটনা হয়তো আমরা জানতাম না, সেগুলোও আমরা আমাদের শ্রদ্ধেয় দেবদূতিদার কাছ থেকে শুনলাম, শুনে সকলে সমৃদ্ধ হলাম। আর আমাদের অনেক খুশির বিষয় যে উনি আমাদেরকে আরো সময় দিতে চেয়েছেন। আমরা আবারও শুনব তার কাছ থেকে আমাদের পরম দয়ালের কথা আগামী সপ্তাহে, এবং এই সপ্তাহে কালকে অর্থাৎ আগামী রবিবার আমরা সিডনিতেও আমরা দেবদূতিদাকে পাচ্ছি। আপনারা সকলে জয়েন করবেন সেখানে। আমি দেবদূতিদার ইষ্টময় জীবন এবং সুখ শান্তি ও সমৃদ্ধি পরম দয়ালের কাছে প্রার্থনা করি। জয় গুরু।